আচ্ছা মাসি, তোমার দাদাবাবু কি কি ভালোবাসে গো? মানে কি কি খেতে ভালোবাসে? দাদাবাবুর ওই আজে বাজে খাবার পছন্দ গো, ওইসব বাঙালদের খাবার খায় গো। আর মাসিমা না সব রান্না করে দেয়, ওই কেঁচু কচু কচু না কচু ঘেচু বাটা, তারপরে ওই যে বকফুলের বড়া, তারপরে ওই শাপলা দিয়ে ডাল খায় গো, এসব খায়, কোনো কিছু বাদ দেয় না। আর ওই ছোট ছোট মাছ এনে চচ্চড়ি, কি ঝাল রগরগে রান্না গো। তারপরে আর তাছাড়া দাদাবাবু না মিষ্টি খেতে খুব ভালোবাসে। দুদিন ছাড়া ছাড়া মাকে জিজ্ঞাসা করবে, ও মা পায়েস হলো না তো? ঘরে দুধ আছে মাসি? না গো, দুধ থাকবে কি করে? আসলে দাদাবাবু তো চায়ে দুধ খায় না, আর মাসিমাও নেই, এখন পায়েসও হয় না। হয় না কেন? দাদাবাবুকে বারণ করেছে? না, ওই যে দাদাবাবুর ওই যে একটা ছেলে আছে না, ওই ছেলেটাকে দিয়ে বাজার করা, তুমি ভাবতে পারবে না। সেই ছেলেটা বাজার থেকে যে কত টাকা সরায় তার কোনো ঠিক নেই। আচ্ছা তুমি বাজারের দায়িত্বটা নাও তো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বাজারের দায়িত্ব নিয়ে সব গুছিয়ে বাজার করে আনবো। তারপর তোমার দাদাবাবু যেদিন আসবে সেদিন তোমার দাদাবাবুর পছন্দের সমস্ত খাবার রান্না করে খাওয়াবো, কারণ তারপরে তো আমি চলে যাব, তাই যাওয়ার আগে সব রান্না করে খাইয়ে যাব। আমার না খুব কষ্ট হচ্ছে গো। কেন দাদাবাবু তোমায় ভুল বুঝলো? কেন তোমাদের বিয়েটা ভেঙে গেল? আর কেনই বা তুমি চলে যাবে? একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারপর বিয়ে না করাটা কি ছেলে খেলা নাকি? না না মাসি, আসলে আমার বাইরে চাকরি হয়ে যাচ্ছে তো, সেই জন্য আমাকে চলে যেতে হবে। ও এইবার বুঝেছি, তার জন্য বোধহয় তোমার দাদাবাবুর সঙ্গে মন কষাকষি। কিন্তু না, সেদিন নাকি কিসব কেলেঙ্কারি হয়েছিল, বন্দুক টন্দুক চলছিল, ধরপাকড়ও হয়েছিল, সবাই তো তোমাকে সন্দেহ করছিল। কে নাকি একটা মেয়ে এসেছিল, তার নাকি তুমি ক্ষতি করতে চেয়েছিলে। কি ব্যাপার গো? মাসি বলছিলাম, আমাকে না এসব প্রশ্ন করো না, আমার ঠিক ভালো লাগে না। আর তুমি তো এখানে আছোই, তুমি ধীরে ধীরে সবই জানতে পারবে। আচ্ছা কাজ নিয়ে কত দূরে যাচ্ছ? যাচ্ছি কিনা জানি না মাসি, এখনো কনফার্ম হয়নি, হয়তো চলে যাব, হয়তো হয়ে যাবে। সে কত দূর? অনেক দূর, সেই পাহাড়ে। তা কবে কবে আসবে? ফিরে যে আসতেই হবে মাসি, তার তো কোনো মানে নেই। হয়তো বাবা মাকে নিয়ে কলকাতার পাট চুকিয়ে চলে যাবো। আর তাছাড়া আজকাল আমার কলকাতাতে না ঠিক ভালোও লাগছে না। তা তো হবেই, এত বড় একটা দুঃখ পেয়েছো মনের মধ্যে, ভালো কি লাগে? আমি না দাদাবাবুর আক্কেল জ্ঞান দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি। দাদাবাবু না এই কাজটা করা না একদম ঠিক হয়নি। আচ্ছা বলো তো, আগে তুমি কতবার এসেছিলে? আমি তোমাকে কতবার চা করে দিয়েছি বলো তো? তোমরা না কত চুপি চুপি আস্তে করে কথা বলতে, কথার ধরন দেখে না বোঝা যেত কে কিরকম কথা বলছে, কাদের কি রকম সম্পর্ক। আরে বাবা, আমি তো সব বুঝতে পারি, আমার তো বয়স হয়নি এমনি এমনি। তাই বুঝি? তো কি বুঝেছিলে? আসলে তোমার সাথে মেলামেশার পর থেকে না দাদাবাবুর রাগটা অনেকটা কমে গেছে। আগে না খুব রাগ করতো, এটা হয়নি কেন, ওটা হয়নি কেন। তারপর থেকে না দাদাবাবুর রাগ অনেকটা কমে গেছে। তখনই বুঝতে পেরেছি যে দাদাবাবুর মনে রং ধরেছে। মাসি, আমি কিন্তু এই কথাগুলো তোমার দাদাবাবুকে বলবো। হ্যাঁ না 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 না, এসব কথা বলো না। দেখো তুমি একটা মেয়ে, আমিও একটা মেয়ে, মানে তোমার সাথে যেরকমভাবে কথা বলা যায়, দাদাবাবু পুরুষ মানুষ, তার সাথে তো এরকমভাবে কথা বলা যায় না। দেখো মন খুলে আমি কিন্তু তোমার সাথে কথাগুলো বলেছি। আচ্ছা বাবা, আর বলবো না, তুমি কিন্তু রাগ করো না বাপু। না না, রাগ করিনি। তুমি যাও, গিয়ে যে লিস্টটা বানাতে বললাম ওটা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। আচ্ছা শোনো না, যাবার দিন কিন্তু তুমি নিজে খাইয়ে যাবে দাদাবাবুকে। হ্যাঁ, ওই দিন তো তোমার দাদাবাবুর জন্মদিন। তাই বলো? তুমি কি করে জানলে গো? না জানার কি আছে, আজকাল না এগুলো জানার অনেক রকমের উপায় আছে, সেভাবে জেনেছি। দাদাবাবু যদি সেদিন না আসে? দাদাবাবু তো এইরকমই করে গো, 3 দিন কাজের নাম করে যায়, আসে 10 দিন পরে। তাহলে যদি না আসে কি আর করা যাবে?
আমি খাবারগুলো বানিয়ে রেখে যাবো, তুমি তুমি দিয়ে দিও। না না না, আমি ওসব পারবো না। তুমি দাদাবাবুকে খাইয়ে যেও, আমি অত দায়িত্ব নিতে পারবো না। বললাম তো খাবারগুলো তুমি দিয়ে দেবে। খাওয়া দিয়ে কথা মাসি, জন্মদিনের দিনটা একটু অন্যরকম ভাবে কাটানো দিয়ে কথা। আর শোনো, আমি রান্না করেছি সেটা বলারও কোনো দরকার নেই। হ্যাঁ, ও বাবা, সে কথা বলো না। দাদাবাবু তো আমার রান্না জানে। আরে বাবা, আমি রান্না করি বলেই তো দাদাবাবু এক পদের বেশি খেতে পারে না। আর আমাকে বলবে যে কোনো রকম একটু সেদ্ধ ভাত করে দাও। কি আশ্চর্য কথা মাসি, নিজে রান্না করে খাওয়া, রান্না করতে শেখোনি? আমাদের রান্নার সঙ্গে তো দাদাবাবুদের রান্না মেলে না গো। দাদাবাবুরা তো বাঙাল, ওরা সব ঝাল ঠাল খায়, কি সব কচু খেচু খায়। আমরা বাবা অত সব রান্না বান্না করতে জানি না। আমরা মাছের ঝোল করব, একটা ভাত করব, একটু তরকারি করব, অত কিছুর বাবা দরকার কি আছে? এখন তো মাসিমা নেই, কার কাছে রান্না শিখবো বলো? বেশ তো, এই দুদিন তাহলে তুমি আমার কাছ থেকে শিখে নিও। ও বাবা, তুমি এত রান্না জানো? না জানার কি আছে? বাবা বাবা, তোমার তো দেখি অনেক গুণ গো। মাসি, তুমি না আমার এত প্রশংসা করো না, লোকে শুনলে হাসবে। এ হাসবে তাতে আমার বয়েই গেছে। যার গুণ আছে তাকে আমি গুণই বলবো, তাকে তো অন্য কিছু বলবো না। তাতে পৃথিবী একদিকে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শোনো না, তুমি কিছু খেয়ে যাবে তো? না মাসি, এখন কিছু খাবো না। কি করে যে এইটুকু খাবার খেয়ে থাকো কে জানে। তাহলে শোনো, তুমি কিন্তু না খেয়ে থেকো না, কেমন? তুমি খেয়ে নিও, আমি ফিরে এসে খাবো। যাই, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ বৌদি? বৌদি, মুখ ফুচকে বেরিয়ে গেছে গো। আর তাছাড়া তুমি তো বৌদি হবে একদিন। না, তুমি আমাকে দিদি বলেই ডেকো। আচ্ছা, না তাই হবে। এখন তুমি কোথায় যাবে দিদি? জিনিসপত্রগুলো কিনতে হবে না? তোমার দাদাবাবুর তো দেখছি কোনো দিকেই কোনো খেয়াল থাকে না। দাদাবাবু টাকা রেখে গেছে? এই যে একটু আগে বললে আমি চাকরি করা মেয়ে, আমার কি টাকার অভাব আছে নাকি? তোমার দাদাবাবুর কাছে টাকা চাইতে হবে কেন? আমি বাবা কিছু বুঝতে পারছি না। এদিকে বলছো দাদাবাবুর সাথে থাকবে না, আবার এদিকে দাদাবাবুর জন্য এত কেনাকাটি করছো। ও, তোমাদের তো এত ভালোবাসা, থাকতেই তো পারো একসঙ্গে। মানুষের মন কি বিচিত্র না? যে মুহূর্তে আহির আমাকে রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো সারা জীবনের মতো, সেই মুহূর্ত থেকে আমার সমস্ত মন ওর দিকে ছুটছে। এখন মনে হচ্ছে এরকম ভালো আমি শঙ্খকেও বাসিনি, কোনো দিন বাসিনি। শঙ্খর ওপর ছিল অধিকারের লড়াই, আর আহিরের ওপর ভালোবাসার অভিমান। বেশ আহির, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো, চলে যাব আমি। আর কোনোদিন তোমার সামনে আসবো না, অনেক দূর চলে যাব, দূর পাহাড়ে। ছেলে মেয়ে লেখাপড়া এই নিয়ে নিজেকে নতুন করে ঠিক ঠিক সাজিয়ে নেব আমি। তুমি ভালো থেকো আহির। আমি তোমার কাছে একটা কেস ছিলাম যাকে তুমি সলভ করতে চেয়েছিলে, ফাইনালি সলভ করতে পারলে না। সেটাও যেমন ঠিক, আবার তেমনি কেসটাকে গা থেকে ছেড়ে ফেলে দিতেও পারছো, এটাও তো ঠিক। তবু আমি তোমার মঙ্গল চাই আহির। আমি চাই তুমি খুব ভালো থাকো, তোমার মনের মতন একটা মেয়ে তোমার জীবনে আসুক। কোনোদিন যদি যদি দেখা হয় ভবিষ্যতে, সেদিন তোমার সংসারে একবেলা অতিথি হয়ে এসে তোমাদের দেখে যেন আমার মন ভরে যায়। আয়, যা আমার হলো না তা অন্য মেয়ের হয়েছে, যেন আমি যেন খুশি হতে পারি।